আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা থাকলে মন প্রাণ জুড়িয়ে যায়। আর আজকে আম্মু আপনাদের সামনে ফালুদার রেসিপি শেয়ার করবে। তো ফালুদা বানানোর জন্য আম্মু একটি প্যানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিল। তারপর এখানের মধ্যে অ্যাড করে দিলাম আম্মু সাবুদানা। তো এখানের মধ্যে আম্মু সাবুদানা অ্যাড করার পর নাড়াচাড়া দিয়ে এটিকে একটু সিদ্ধ করে নিচ্ছে। যখন দেখতে পাবেন বলক চলে এসেছে, এ পর্যায়ে আম্মু এটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছে। এ পর্যায়ে আম্মু প্যানে নিয়ে নিল পরিমাণ মতো পানি, তারপর এখানে অ্যাড করে দিল লবণ, তারপর স্টিক নুডলস ভেঙে দিয়ে দিল। এরপর যে এটি নাড়াচাড়া দেখুন সিদ্ধ হয়ে আসবে, এটিকে ছেঁকে নিতে হবে। এরপর যে আম্মু আরেকটি প্যানে অ্যাড করে দিল 1 লিটারের মতো লিকুইড দুধ। এরপর যে এটিকে নাড়াচাড়া দিয়ে জাল করে নিতে হবে। যখন এটি একটু ঘন হয়ে আসবে, এরপর যে এখানের মধ্যে অ্যাড করে দিল আম্মু পরিমাণ মতো চিনি, তারপর এখানে অ্যাড করে দিল গুঁড়ো দুধ। এটি দিয়ে দুধটি আর একটু ঘন হবে, এই দুধটি ঘন করার জন্য গুঁড়া দুধটি অ্যাড করতে হবে। এরপর যে এটিকে একটু নাড়াচাড়া দিয়ে যখন এটি একটু হয়ে আসবে, এরপর যে এখানের মধ্যে আম্মু 1 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে একটু নর্মাল পানি দিয়ে গুলে নিতে হবে। তারপর এই দুধের মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে হবে, এতে কিন্তু ফালুদার দুধটি ঘন হবে। এরপর যে আম্মু আগে থেকে সিদ্ধ করে রাখা যে নুডলসগুলো ছিল এটিও অ্যাড করে দিল। তারপর এখানে অ্যাড করে দিল সাবুদানা। এরপর যে এটিকে নাড়াচাড়া দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যে আম্মু এখানের মধ্যে ঠান্ডা হয়ে আসলে অ্যাড করে দিল কালো আঙুর, দিয়ে দিল সাদা আঙুর, তারপর তরমুজ, দিয়ে দিল খেজুর, তারপর এখানে অ্যাড করে দিল আপেল, দিয়ে দিল এখানের মধ্যে কলা। এরপর যে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল ইউজ করতে পারেন। এরপর যে আম্মু এটিকে একটু সার্ভ করে ঠান্ডা করে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই দারুণ মজাদার ফালুদা। এটা ঠান্ডা ঠান্ডা করে খেতে কিন্তু দারুণ মজাদার লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।